আছে। প্রথম অঙ্কটা দেখো কি লেখা আছে। বলেছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। তো কত কত সংখ্যা দেওয়া আছে, 566, হ্যাঁ 455, 231, 678, 989, 342, 715। তো এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা আছে। তো সবগুলোকে যোগ করে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে বলো? 7 দিয়ে। ঠিক আছে, সমস্যা নয়। এখানে দেখো সবগুলো যেটা হচ্ছে ইউনিট ডিজিট দেখো ভালো করে। সবগুলোর যে ইউনিট ডিজিট দেখো, 590 শূন্য আছে, 555 শেষে 5 আছে, 568 শেষে 8 আছে, আর 513 শেষে 3 আছে। সবগুলো কিন্তু আলাদা আছে, আছে তো? তাহলে এক কাজ করো, আমি যদি ধরে নিচ্ছি যে 590 মনে করো অ্যাভারেজ ধরে নাও, তার মানে এক একটা সংখ্যা 590 করে দাঁড়াবে। মোট সংখ্যা কতগুলো আছে? 7টা। তাহলে 7 দিয়ে আমি যদি 590-কে গুণ করি, তাহলে সেই সংখ্যাটা আমার যে আসবে, তার যে গুণ করে শেষের যে ডিজিটটা কত, শূন্য আসবে না? তাহলে নিশ্চয়ই যেগুলো সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলোর যে ইউনিট ডিজিট যোগ করে নিশ্চয়ই শূন্য আসবে। তাহলে মানে শূন্য আসবে। দেখো না তো কত হচ্ছে সবগুলো যোগ করে। 5 দেখো, 6 আর 5 11, আর 1 12, আর 8 20, আর 9 29, আর এদিকে 3 32, সরি 29 আর 2 31, আর এদিকে 5 36। তার মানে যোগ করে শেষে কত আসছে বলো? 6 আসছে। তাহলে এটা কি হবে? হবে না। সেকেন্ড অপশন দেখো, 555 আছে, মানে শেষে 5 আছে। এই 5কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 5 32, শেষে কত আসছে? 35, শেষে কত আসছে? 5 আসছে কি? আসছে না। সেকেন্ড দেখো 8 আছে শেষে, তো 8 7 56, শেষে 6 আসছে না। তাহলে শেষে কিন্তু 6 আসছে কোনটা অপশনে? এই যে দেখো 568 আছে। তাহলে 568 শেষে 8কে আমি 7 দিয়ে গুণ করলে সে 6 আসছে। এটা একটা অপশন হতে পারে। আটটা দেখো লেখা আছে 513 আছে। এই 513 যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 3 21, মানে শেষে 1 আসছে। তো এগুলো তো কোনটাই হবে না, একমাত্র ছোটাই হবে। তাহলে তাহলে দেখো অপশন কিন্তু আমাদের 568, মানে সি। আচ্ছা, এটা ম্যাথটা বোঝা গেছে না যায়নি? বলবো আরেকবার? আরেকবার বলছি। দেখো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গড় কি জিনিস? গড় হচ্ছে এমন একটা সংখ্যা যে সেই সংখ্যাটা থেকে, মানে সেই আমি ধরে নিচ্ছি 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে। 4টে সংখ্যা আছে। আমি বলছি এদের গড় কত। তো গড় মানে কি? সবগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ। তো 1 আর 2 3 আর 3 6 আর 4 10। তাই 10কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তো 2 5 10, 2 দিয়ে 4, এর মানে কত? আড়াই। আড়াই তো? এই যে আড়াইটা পেলাম, এটা ঠিক না বেঠিক? দেখো ভালো করে, এই আড়াইকে যদি তুমি আবার 4 দিয়ে গুণ করো, কত আসছে? 10। তার মানে যোগফলটা আর এদের গুণফলটা সমান আসছে না? তা যতগুলো থাকছে নাম্বার, সেটা সেটা দিয়ে গুণ করবো কাকে? এভারেজকে। যে মানটা পাবো সেটা হচ্ছে ওদের যোগফল। তো যোগ করে কত পেলাম? 10, শেষে শূন্য আসছে। আর আড়াই 4 কত? 10, শেষে শূন্য আসছে। তাহলে ইকুয়াল না? এখানেও সেম কাজ করছি আমরা। যেহেতু এখানে সংখ্যা আছে 7টা, তাহলে 7টা সংখ্যা যোগ করে আমি দেখছি যে ইউনিট ডিজিটটা, মানে শেষের যে সংখ্যাটা, এবার ডিজিটটা কত আসছে? 6। এবার দেখে নেব যে এই দুটো গুণ করে 6 আসছে কি আসছে না। এই দুটো বলতে কি, এটা 7 আছে, মানে 7টা সংখ্যা আছে। এটা কত ধরেছি? অপশনগুলো দেওয়া আছে। তো দেখলাম সবগুলো অপশনে বসিয়ে একমাত্র এই অপশনটাতে 7 দিয়ে গুণ করে 7 8 56, শেষে 6 আসছে। সুতরাং এই অপশনটাই সঠিক। কারণ বাকিগুলো দেখো 7 দিয়ে গুণ করে দেখো, কোথাও 6 আসছে না, কোথাও 6 আসছে না। তো এগুলো হবে না, তাহলে একমাত্র এটাই অপশন। ওকে, এর পরের যে ম্যাথটা আছে ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো কি লেখা আছে। বলছে 5টি নম্বরের গড় 306.4, তাই তো? আচ্ছা, প্রথম দুটির গড় আছে 431 এবং শেষ দুটির গড় 214.5। তৃতীয় সংখ্যাটি কত? তাহলে 5টা সংখ্যা আছে। দেখো এই হচ্ছে, এটা যদি প্রথম সংখ্যা হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, আর এটা পঞ্চম। এরকম 5টা সংখ্যা দেওয়া আছে পরপর। সেই 5টা নম্বর যে আছে তাদের গড় বলেছে 306.4। তাহলে গড়ে যদি 306.4 পড়ে, 306.4, 5টা নম্বরের গড়, তাহলে মোট কত হবে? তাহলে 5 দিয়ে গুণ করবো না? 5 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো বলো? টোটাল পেয়ে যাবো। তো দেখো 5 4 20, শূন্য হাত থাকলো 2, 5 6 30, আর 2 32, আর 5 3 15। তার মানে আমরা পেয়ে গেলাম 1532 হচ্ছে কি মোট। কোনগুলো বলো তো? এই 5টা সংখ্যা মিলিয়ে
5টা সংখ্যা যোগ করে কত 1532 পেয়ে গেলাম টোটাল। এবার বলেছে প্রথম দুটির গড় বলেছে 431, মানে এই দুটোর গড় বলেছে 431, তাহলে এই দুটোর মোট কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই, তাই তো নাকি? কত হচ্ছে 862, এটা হচ্ছে এই দুটো মিলিয়ে, তাই তো? আর কি বলেছে শেষ দুটির গড় কত বলেছে 214.5, এই যে শেষ দুটো আছে এটা হচ্ছে 214.5, তো মোট কত হবে তাহলে গুণ 2, গুণ 2 দেখো, তাহলে এটা কত 429 হচ্ছে গুণ করে, ঠিক। তাহলে বলো তো সবগুলো মিলিয়ে পাচ্ছি কত 1532, আর এ দুটো মিলিয়ে হচ্ছে 862, এই দুটো মিলিয়ে 429, আমাকে বলেছে এই 3 নাম্বারটা কত হবে, তাহলে মোট থেকে এটা আর ওটা বাদ দেবো, তাহলে এর দুটো মিলে কত হচ্ছে তাহলে বলো, 9 আর 2 11, এক হাত থাকলো 1, 6 আর 2 8 আর 1 9, 4 আর 8 কত 12, তাহলে 1291 হচ্ছে না? তাহলে এই নাম্বারটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে 3 নাম্বারটা পেয়ে যাব, তাহলে মাইনাস করে দাও 1291, তো কত হচ্ছে বিয়োগ করে 2 থেকে 1 গেলে 1, এটা কত হচ্ছে বলো, এটা 4 হচ্ছে এখানে, এটা হচ্ছে 2, 241, তার মানে আমার যে 3 নাম্বার সংখ্যাটা 241, মানে অপশন ডি আমাদের। 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115, শেষ দুটি নম্বরের গড় কত, তাই তো? তো 5টা নম্বর আছে, সেম ভাবে এটা 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা নম্বরের মোট কত বলেছে 555, হ্যাঁ এটা সমষ্টি দেওয়া আছে আমার। আর কি লেখা আছে প্রথম দুটি নম্বরের গড় 75, এই দুটো নম্বর হচ্ছে কত 75 এর গড় আছে, তাহলে মোট কত বলো 75 ইন্টু 2, মানে 150, তাহলে ওকে। ফের বলেছে তৃতীয় নম্বরটি 115, এইটা হচ্ছে কত 115, ওকে। আমাকে বলছে শেষ দুটি নম্বরের গড় কত, তাহলে এক কাজ করো এই মোট থেকে আগে এগুলো বাদ দিয়ে দাও, তাহলে এটা পেয়ে যাবে না? তাহলে 150 আর 115 যোগ গড় কত হচ্ছে, তাহলে 5 6 2 265, এই 265কে মানে এই তিনটে সংখ্যাকে যদি বাদ দিয়ে দিই, তো বাদ দিয়ে দাও তাহলে, তো কত হচ্ছে বিয়োগ করে, এখানে 0 হচ্ছে, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, 290 পেলাম, তার মানে এই দুটো সংখ্যা মিলে হচ্ছে 290। এবার আমাকে গড় বলেছে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু নাম্বার দুটো আছে 2 দিয়ে ভাগ করে দাও, তাই তো নাকি 145, তার মানে পেয়ে গেলাম শেষ দুটো নম্বরের গড় 145, অপশন আমাদের এ। খুব ভালো করে অঙ্কগুলো বোঝো, হ্যাঁ অঙ্কটা কিন্তু পড়াটা খুব জরুরি, অঙ্কটা যদি না পড়ো তো অঙ্কটা পড়বে কি করে। শোনো নেক্সট অঙ্ক কি লেখা আছে দেখো, বলছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টির গড়ও 4, যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে আমাকে সেই একই রকম গল্প বলেছে, 7টা সংখ্যা আছে, দেখো এই যে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, সেই 7টা সংখ্যার মধ্যে বলেছে প্রথম 4টির গড় 4, তাহলে এই 4টা দেখো, এই 4টা তাই তো নাকি, এই 4টার গড় হচ্ছে 4, তাহলে মোট কত সবগুলো মিলিয়ে 4 ইন্টু 4, ইয়ানি 16 পেয়ে গেলাম, তাই তো? তাহলে প্রথম 4টার সমষ্টি হচ্ছে 16। ফের বলেছে শেষ 4টিরও গড় 4, এই যে শেষ 4টা মানে কি এই 4টা না, 1 2 3 4, কত গড় বলেছে শেষ 4টির গড় 4, তার কত 4 4 কত 16, তার মানে বুঝতে পারছো তো একে ধরে যখন আমি হিসাব এদিকে 4টা করছি 16 হচ্ছে যোগ করে, আবার একে ধরে এদিকে যোগ করছি যখন 4টা সংখ্যা কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে একে আমি কাউন্ট করছি দুবার না, তাহলে আমি যদি বলি সবটি সংখ্যা আমি যদি যোগ করতে যাই, তুমি যদি বলো স্যার 16 আর প্লাস 16 32, এটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি, কেন ভুল বলো তো, এই 32-এর মধ্যে এই সংখ্যাটা তুমি দুবার ধরে নিয়েছো, তাহলে আমাকে একবার কি করতে হবে মাইনাস করতে হবে, তো কোত্থেকে টোটাল থেকে, তো এখন বক্তব্য আমাকে বলেছে যদি 7টির গড় 3 হয় তাহলে 7টা সংখ্যা আছে না, দেখো 7টা সংখ্যা আছে না, 7টা সংখ্যা মিলে গড় কত বলেছে 3, তাহলে মোট কত বলো 7 3 21, তাহলে আমাকে বলো মোট হচ্ছে 21 আর তুমি বলছো স্যার মোট 32, তাহলে এখানে কত বেশি তুমি লিখে দিয়েছো, 21টাকে মাইনাস করতে হবে না, তাহলে কত 11, তার মানে এই যে 11 সংখ্যাটা তুমি বাড়িয়ে দিয়েছিলে, এই সংখ্যাটা এখানে তুমি ডবল ধরে নিয়েছো,
বুঝছো? তো প্রশ্ন ওটাই বলেছে যে চতুর্থ সংখ্যাটা কত? 11। অপশন ডি। বুঝলে না ব্যাপারটা? হুম। দেখো ভেরি সিম্পল, তুমি কি করছো, তুমি যেহেতু 7টা সংখ্যার গড় তোমাকে বলেছে 3, তো মোট কত হবে? 7 3 21। এটা কিন্তু মোট পেয়ে গেলাম সবগুলো যোগ করে। এবার দেখো এই 4টা মিলে বলছে 16, ফের শেষের 4টা মিলে বলছে 16, তো যোগ করে দেখছি 32। এর থেকে কেন বেশি হয়ে গেছে? বেশি তো হবেই, কারণ তুমি এই নাম্বারটা তুমি দুবার ধরে নিয়েছো। তো এই যে দুবার ধরতে গিয়ে কিছুটা বেশি হয়ে গেছে। কতটা বেশি হয়ে গেছে? 11। তার মানে ওই নাম্বারটা নিশ্চয়ই 11 ছিল তাহলে। ঠিক আছে না? দেখো বলেছে 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60, তাই তো? সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? ওকে, তার মানে এখানে কটা আছে ব্যাচ? 3টে আছে ব্যাচ। ঠিক আছে, ব্যাচ অফ স্টুডেন্টস, মানে স্টুডেন্টস এর যে ব্যাচ, মানে গ্রুপ হচ্ছে আর কি একটা ব্যাচ, তাই তো? তো দেখো 3টে আছে ব্যাচ। তো প্রথম ব্যাচে আছে 55 জন, সেকেন্ড ব্যাচে 60 জন, থার্ড ব্যাচে 45 জন, এবং তাদের নম্বরের গড় হচ্ছে 50, 55, 60, তাই তো নাকি? তো সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তাহলে কিছুই না, আমি আগে দেখব প্রথম ব্যাচে মোট নম্বর কত, সেকেন্ড ব্যাচে মোট নম্বর কত, থার্ড ব্যাচে মোট নম্বর কত, সবগুলোকে নাম্বার যোগ করব আর মোট ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে বলো তো প্রথম ব্যাচে কতজন আছে? 55 জন। আর কত করে নাম্বার পেয়েছে গড়ে? 50 করে। তাহলে মোট নম্বর কত বলো? 55 ইন্টু 50, তাই তো? সেকেন্ড ব্যাচে বলো মোট ছেলে আছে 60 জন আর নাম্বারের গড় 55, তাহলে 60 ইন্টু 55, কি তাই তো? থার্ড ব্যাচে দেখো 45 জন ছাত্র 60 করে পেয়েছে, তাহলে 45 ইন্টু 60। এইগুলো হচ্ছে তোমার মোট নম্বর, সবগুলো ব্যাচ মিলিয়ে। তাহলে একে ভাগ করব কি দিয়ে? মোট ছাত্র সংখ্যা দিয়ে। মোট ছাত্র কতগুলো আছে? এই যে 55, 60 আর 45। 55 আর 45 যোগ করে 100 প্লাস 60, তাহলে 160 হচ্ছে আমার যোগ করে মোট ছাত্র সংখ্যা। ঠিক আছে না? তো এবার কি করব আমরা? দেখো এগুলো অঙ্ক কি করবে, যতটা পারবে অল্প, মানে মানে ছোট করবে অঙ্কটাকে। কি করবে? এখানে একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একদম ছোট হয়ে গেল না? হ্যাঁ, এবার কি করবো দেখো, 55 ইন্টু 5, 55 ইন্টু 6, আর 6 ইন্টু কত আছে? 45। উপরে যা আছে এটা কাজ করো, যোগ গুণটা করতেও পারো, বা কমন নিয়ে কিছু হবে, কমন নিতে পারো, অবশ্য 5 কমন নিতে পারো। যদি 5 করে যদি কমন নাও, তো দেখো তো কত হচ্ছে এখানে, 5 যদি কমন নাও কত হচ্ছে বলো? 55 হচ্ছে এখানে, তাহলে প্লাস এখানে দেখো তো 5 11 হচ্ছে, 11 6 66 হচ্ছে এখানে, আর 5 9 45, 9 6 54 হচ্ছে, আর নিচে কত আছে? 16 আছে, কি তাই তো? তাহলে 5 গুণ, দেখো তো কত হচ্ছে এখানে উপরে, তাহলে এখানে দেখো 4 আর 6 10 আর 5 15, 5 আর থাকলো 1, 1 আর 5 6 আর 6 12 আর 5 17, 175, তাই তো নাকি? তাহলে এখানে কি করব আমরা? সিম্পলি একটু ভাগটা করতে হবে আমাদের। তাহলে কত হচ্ছে ভাগ করে বলো? এটা এক কাজ করে নাহলে গুণটা করে হলো, নাহলে 5 এর 5 25 আর থাকলো 2, ঠিক আছে? 17 5 85 আর 2 87 বাই 16, 16 5 80 হচ্ছে, 16 পাচ্ছে কত? 80। তাহলে এখানে থাকছে কত? 7 75, 16 কত বলো? 64, 6 আর 5 কত হচ্ছে বলো? 11, 110, 16 6 96, মানে 4 আর 10, হ্যাঁ কত হচ্ছে? 8 বার নাকি? 8-এ। যাই হোক, এই 54.68। নেক্সট অঙ্ক কি বলেছে? বলছে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55, শেষ 11 জনের নম্বরের গড় 40, 11তম ছাত্রের নম্বরের কত? তাহলে 22 জন ছাত্র আছে তো? ঠিক আছে, তো 22 জনের নম্বরের গড় 45, তাহলে মোট কত বলো? তাহলে মোট যদি বলি আমি, তাহলে 22 ইন্টু 45, তাই তো? কত হচ্ছে বলো? 45 দিয়ে 90 এর শূন্য থাকলো 9, 45 দিয়ে 90 আর 9 99, মানে 990। এটা হচ্ছে মোট নম্বর কাদের? ওই 22 জন, 22 জনের, তাই তো? আচ্ছা, বলছে তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55, তাহলে প্রথম 10 জন মনে করো, এরা হচ্ছে প্রথম 10 জন। এই প্রথম 10 জন লিখছি এখানে, প্রথম
10 জনের নম্বরের গড় কত বলেছে? 55। তাহলে কত মোট হবে তাহলে এদের? 55 ইন্টু 10 নিশ্চয়, মানে 550। তাহলে এইটা হচ্ছে প্রথম 10 জনের মোট নম্বর। ফের লেখা আছে শেষ 11 জনের নম্বরের গড় 40। আচ্ছা, মোট কিন্তু আছে 22 জন, এটা হচ্ছে শেষ 11, শেষ 11 জন। তাহলে এই শেষ 11 জনের নম্বরের গড়টা আমাকে লেখা আছে কত? 40। তাহলে মোট কত হবে? 40 ইন্টু 11 নিশ্চয়, কত হবে? 440। তাহলে দেখো তো কতজন হয়ে গেল কমপ্লিট? এখানে 10 জন আর এখানে 11 জন, কত হয়ে গেল? 21 জন হয়ে গেল না? 21 জন হয়ে গেল, থাকলো পরে একজন। 22 জনের মধ্যে 21 জনের নাম্বার হচ্ছে 550 আর 440, যোগ করে কত হচ্ছে? তাহলে আমাকে বলেছে যে এখানে আছে ওর বয়স কত হবে? তাহলে বয়স না নম্বর বলেছে, নম্বর কত হবে? তাহলে 0 হবে। তাহলে নিশ্চয়ই এর 0 হবে, তবেই তো সবগুলো যোগ করে এটা হবে, কারণ এটা অলরেডি 990 পেয়ে গেলাম, তো এটা অবশ্যই 0 হবে তাহলে। হ্যাঁ, মানে নাম্বার পাইনি, ঠিক আছে না? ওকে, তো অপশন আমাদের বি। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। তাহলে 8টা বিষয়ে গড়ে 71 যদি পায়, তাহলে মোট কত পেয়েছে? 71 ইন্টু 8। তাহলে 71 ইন্টু যদি 8 হয়, 8 একে 8, 8 সাথে 56, মানে ও 568 নম্বর পেয়েছে টোটাল 8টা বিষয়ে। বলেছে অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হতো। তাহলে গড় যদি 75 হতো, তাহলে কত মার্কস পেত ওই? তাহলে ওর মার্কসটা এখন দাঁড়াতো কত বলতো? 8 5 40, 0 হাত থাকলো 4, 8 সাথে 56 আর 4 হচ্ছে 60, মানে ও 600 নাম্বার পেত যদি ও অঙ্কে আরো মার্কস বেশি পেত। তাহলে আগের থেকে কত বেশি পেয়েছে? তাহলে বলো, আগের থেকে কত বেশি পেয়েছে? তাহলে নিশ্চয়ই 32 মার্কস বেশি পেয়েছে এখান থেকে, এই 568 থেকে। তাহলে এই যে 32 নাম্বারটা এক্সট্রা আসছে কার জন্য? ওই ম্যাথে এক্সট্রা পেয়েছে বলে। তো ওটাই বলেছে ম্যাথে কত নাম্বার বেশি পেতে হতো? 32। আমাদের অপশন হচ্ছে এ। একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রীর গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে মোট ছেলে পেলে আছে 150 জন ছাত্রছাত্রী মিলিয়ে, আর ছাত্রছাত্রীগুলোর সব মিলিয়ে মানে গড় যে ওজনটা আছে 60 কেজি। তাহলে মোট কত ওজন বলো? তাহলে 150 ইন্টু 60, এটা কিন্তু মোট ওজন কত হচ্ছে বলো? 15 6 90, মানে 9000 কেজি। এতটা হচ্ছে মোট ওজন সবগুলো মিলিয়ে, যার মধ্যে বলেছে 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি। এই যে 50টা ছাত্র আছে, গড়ে হচ্ছে 70, গড়ে কত হচ্ছে? 7 পাচ্ছে 35, মানে 3500, তাই তো? এতটা হচ্ছে ছাত্রদের। তাহলে এখান থেকে যদি বাদ দিয়ে দিই, ছাত্রগুলো যদি বাদ দিয়ে দিই আমি মোট থেকে, তাহলে কি পেয়ে যাবো? শুধু ছাত্রী পেয়ে যাবো না? তা কত হচ্ছে বিয়োগ করে বলো? 0 হচ্ছে, 0 হচ্ছে, 5 হচ্ছে, এটা হচ্ছে 5, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে 5500 কেজি ওজন হচ্ছে ছাত্রীদের। তো কতজন ছাত্রী আছে মোট? 100 জন। একে যদি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে কত? 55। তাহলে পেয়ে গেলাম ছাত্রীদের গড় ওজন 55 কেজি। দেখো বলেছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। তো আমাকে বলো প্রথম যে 9টা মৌলিক সংখ্যা আছে তারা কারা? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, বলো 11 13 17 19 23। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এদের আমাকে গড় বলেছে। এদের যোগ করো, কত হচ্ছে বলো আমাকে? কত হচ্ছে? 100 হচ্ছে যোগ করে। তাহলে 100 কে ভাগ করবো কত দিয়ে বলো? 9 দিয়ে। তাহলে 11 9 99, থাকছে 1 পরে নিচে 9, 11 পূর্ণ 1/9। বুঝলে? শোনো মন দিয়ে, এই অঙ্কটা যাওয়ার আগে আগে বুঝে নাও যে ধরে নাও লেখা আছে 1 2 3 4 5, 5টা সংখ্যা দেওয়া আছে। তোমাকে বললাম এদের গড় কত হবে। তো আমি বলেছিলাম এই যে সংখ্যাগুলো আছে, দেখো প্রত্যেকটা গ্যাপ কিন্তু 1 করে আছে। প্রত্যেকটা গ্যাপ কত করে আছে? 1 করে। এই গ্যাপটা 1 কেন? 2ও থাকতে পারতো। তো প্রত্যেকটা গ্যাপ যদি সমান থাকে, একে আমরা বলি সমান্তর প্রগতি। বলেছিলাম যদি এরকম সমান্তর প্রগতিতে থাকে আর সেক্ষেত্রে গড় যদি বের করতে বলা হয়,
তাহলে এদের এদের যে মাঝের সংখ্যাটা আছে, এর মাঝে কত আছে বলো? 3। আনসার 3। তাহলে এদের গড় হচ্ছে 3। ঠিক আছে, আমি অন্য সংখ্যা নিচ্ছি, 1 নিচ্ছি, 3 নিচ্ছি, 5, 7, 9। বলো তো প্রত্যেকটা গ্যাপ কত করে আছে? 2 করে। তাহলে এরা কোন প্রগতিতে আছে? সমান্তর প্রগতিতে আছে। তাহলে এদের গড় কত হবে? 5। ঠিক আছে, এটা একটা নিয়ম আছে। তো এরকম যদি গ্যাপটা ফিক্স থাকে, তাহলে এদের যে সংখ্যাটা মাঝে আছে সেই হবে গড়। আর এটাও যদি ভুলেও যায়, তাহলে কি খেয়াল রাখবে? প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ। 1 আর 5 যোগ করে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। আনসার 3। তাহলে 1 আর 9 কে যোগ করে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। আনসার 5। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যদি মাঝের মানে যদি গ্যাপটা ইকুয়াল থাকে, তাহলে মাঝের সংখ্যাটাই আনসার। যদি এমন থাকে স্যার 1 আছে, 2 আছে, 3 আছে আর 4 আছে, এদের মাঝে তো কেউ নেই, কারণ মাঝে তো কোনো সংখ্যা ভাগ করাই যাবে না, এদিকে দুটা এদিকে দুটা, মাঝে কেউ নাই, তখন কি করতে হবে? এই দুটো সংখ্যার যে গড় সেটাই আনসার। তো 2 আর 3 যোগ করে কত? 5। 5-এর অর্ধেক কত? আড়াই। তাই এটার আনসার হয়ে যাবে আড়াই। ঠিক আছে, যদি এখানে বলতাম 1, 3, 5, 7, 9, 11, তাহলে দেখো তো 1, 2, 3, 4, 5 ছোট সংখ্যা হয়েছে না? এদের ক্ষেত্রে বলো তো মাঝে কি আছে? এই দুটো আছে মাঝে না? তাহলে 5 আর 7 যোগ করে 12 কে 2 দিয়ে ভাগ, মানে 6 আনসার। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, এইটা হচ্ছে নিয়ম। এবার আমাকে যেটা বলেছে অঙ্কটা দেখো কি লেখা আছে। বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় যদি 10 হয়, বলেছে মাঝের সংখ্যাটা কত? তো কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে, পরপর আছে না? তো তার মানে দেখো 1, 2, 3, 4, 5, এই 5টা সংখ্যা আছে, পরপর জোড় আছে, সে থাক। তো এদের মধ্যে যখন তাহলে বলো জোড় যখন আছে, প্রত্যেকটা গ্যাপ কত করে আছে? 2 করে করে আছে, গ্যাপটা সমান আছে না? তাহলে যেটা সংখ্যা মাঝে সেই আনসার না? তো গড় কত বলেছে? তো মাঝে কত আছে? 10। তাহলে মাঝের সংখ্যাটা 10। তো কি বলেছে? পরপর 4টি বিজোড় সংখ্যার গড় বলেছে 12। তাহলে এরকম 4টা সংখ্যা আছে, 1টা, 2টা, 3টে, 4টা, তাই তো? তো এরকম পরপর কিন্তু সংখ্যাগুলো আছে, বিজোড় সংখ্যা আছে, সে জোড় হোক বা বিজোড় হোক, প্রত্যেকটা গ্যাপ থাকবে 2 করে, মানে ফিক্স। যেহেতু গ্যাপটা আছে ফিক্স, সেক্ষেত্রে কিন্তু আমি নাম্বারটা আমি বলতে পারবো যে এদের গড় হবে কোথায়? একদম মিডিল সংখ্যাটা। মানে কি এখানে তো মিডিল কেউ নাই, কেউ নাই মানে কি এই দুটোর যে গড় সেই হচ্ছে সংখ্যাটা মিডিলের, তাই তো নাকি? তো বলো তো এই সংখ্যাটা কত দেওয়া আছে? গড়টা 12 আছে। তাহলে বলো তো এই দুটো মিলে কত? তাহলে বলো 12 দিয়ে 24, তাহলে কি, তাই তো? তাহলে যদি দুটো মিলে 12 দিয়ে 24 হয়, এটা যদি 12 হয়, তাহলে নিশ্চয়ই এইটা কত? এটা তাহলে 11, এটা কত? 13। তবে তো যোগ করে 24টা হবে, কারণ বিজোড় বলেছে তো। এটা যদি 11 হয়, তো এটা কত হবে? 9। 13 হলে এটা কত? 15। কথা বুঝছো? আমাকে ওটাই বলেছে, সর্বনিম্ন সংখ্যা কত? 9, আর সর্ববৃহৎ 15। যেমনটা চাইবে, আমাকে বলেছে সব থেকে ছোটটা 9। তাহলে আমাদের অপশন কিন্তু এ। বুঝতে পারোনি মনে হয়? স্যার এখানে 12 কি করে আসলো নাকি? ওখানে তো বলেই দিয়েছে গড় বলেছে 12। গড় 12 স্যার এখানে কেন লিখলেন? এটা উদ্দেশ্য হচ্ছে সবগুলো গ্যাপ যাতে সমান আছে, মাঝের সংখ্যাটাই হবে গড়। তো মাঝে তো কেউ না এখানে, কারণ মাঝে তো এখানে দেখো 4টা আছে, 1, 2, 3, 4, আমি দুভাগে যদি ভাগ করে দিই, মাঝে তো গ্যাপ পড়ে যাচ্ছে, ওইখানটাতে 12 আছে, তাই তো? তো এটা যদি 12 হয়, তো এটা কত হবে? 11। এটা কত? 13। দুটোই কি বিজোড়? তবেই তো যোগ করে কত হচ্ছে? 24। আর 24কে 2 দিয়ে ভাগ করে 12 পেয়েছি আমরা। বুঝছো না ব্যাপারটা? কারণ এই দুটো নম্বরের গড় যদি 12 হয়, এটা অবশ্যই 11 আছে, এটা 13 আছে, কেন? এরা বিজোড় সংখ্যা। যোগ করে 24, ওকে 2 দিয়ে ভাগ করে 12, এই যে 12। এটা যদি 11 হয়, এটা 9 হবে না? 2 কমবে, ওদিকে 2 বাড়বে। বিজোড় বলছে তো। কি লেখা আছে দেখো, বলেছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80। তাহলে 10টা পরীক্ষায় ও মোট কত পেয়েছে? 10 ইন্টু 80, মানে কত? 800 নাম্বার পেয়েছে না ওই? এটা হচ্ছে তার মোট নম্বর। মোট নম্বর কটি পরীক্ষায়? 10টি পরীক্ষায়। ফের লেখা আছে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে, মানে এই দুটো নাম্বার যদি ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে তার গড় হচ্ছে 81। তো দুটো নাম্বার ছেড়ে দেওয়া মানে কি 8টা পরীক্ষার নাম্বার যোগ করছে,
তাহলে সেই 8টা পরীক্ষার নাম্বার যখন করছি তো গড়ে আসছে কত 81। তাহলে কত হচ্ছে বলো তো, 8 কে 8, 8 8 64, মানে ও 848 পাচ্ছে। কোনগুলো নাম্বার মিলে? 8টা পরীক্ষার নম্বর মিলে। কেন? দুটো পরীক্ষা বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওখানে বলেই দিয়েছে নিম্ন এবং সর্বোচ্চ নাম্বারটা বাদ দিলে। তো 8টা পরীক্ষা হচ্ছে, তাহলে সেই 8টা পরীক্ষায় পাচ্ছে 648। তাহলে কত নাম্বার কমে গেল? বিয়োগ করবো তাহলে। তাহলে এখানে কত হচ্ছে? 2 হচ্ছে, তাহলে এখানে এখানে তাহলে 5 হচ্ছে, আর এখানে হচ্ছে কত বলো? 1। তার মানে 152 নম্বর ও কম পাচ্ছে না। কেন? দুটো নাম্বার যোগ করেনি, দুটো সাবজেক্টে দুটো পরীক্ষার নাম্বারও যোগ করেনি, সর্বোচ্চ আর সর্বনিম্ন। আমাকে বলছে সর্বোচ্চ নাম্বারটা কিন্তু বলে দিয়েছে কত? 92। তাহলে 92 যদি বাদ দিয়ে দিই, তাহলে সব থেকে ছোট নাম্বারটা পেয়ে যাবো না? তাহলে 0 এখানে, আর এখানে 6। তার মানে সব থেকে যে ছোট নাম্বারটা, সর্বনিম্ন নাম্বার 60 পেয়েছে পরীক্ষায়। বুঝছো? বলেছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37 এবং শেষ 5টির গড় 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? খুব ধ্যান দিয়ে বুঝবে। প্রথম, আচ্ছা 6টা সংখ্যা মোট আছে, হ্যাঁ। তো 6টা সংখ্যার মধ্যে আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। তো প্রথম যে 5টা সংখ্যা আছে তাদের যে গড় বলেছে 37। তাহলে দেখো এ বি সি আর ডি, এদের মিলিত কত হচ্ছে তাহলে বলো? 5 ইন্টু 37, তাই তো? এটা কিন্তু মোট সংখ্যা, 5টা নম্বরের সমষ্টি, সরি ই একটা, হ্যাঁ 5টা সংখ্যা হয়ে গেল। ফের বলেছে শেষ 5টি, তার মানে কি হবে? একটা বি হবে, সি হবে, ডি হবে, ই হবে, আর এফ হবে না? এই সংখ্যাগুলো মিলে কত হচ্ছে না, বলেছে গড় আছে 32। তাহলে কত? 5 ইন্টু 32 না? এতটা বুঝতে পেরেছো? তাহলে প্রথম 5টা যোগ করে এত পাচ্ছি, শেষ 5টা যোগ করে এত পাচ্ছি। তাহলে বলো তোমরা, যদি আমি, আচ্ছা এই পার্টটা বি থেকে শুরু করে ই অবধি, এই বি থেকে শুরু করে ই অবধি পার্টটা কমন আছে না দুই জায়গায়? আছে কি না কমন? আমি যদি এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, কমন পার্টটা কেটে যাবে না? তাহলে পেয়ে যাবো এ মাইনাস এফ, পেয়ে যাবো না? তাহলে দেখো তো, এখানে 5 তো কমন আছেই, তাই এখানে পাচ্ছি দেখো 37 থেকে 32 বাদ, মানে 5, তাই তো? তাহলে দুটো বিয়োগ করে পেয়ে যাচ্ছি আমরা কত? 25। আমাকে লেখা আছে, বলেছে প্রথম ও শেষ সংখ্যার অন্তর্গত, অন্তর 25। আমাকে বলেছে যে, শোনো মন দিয়ে, ধ্যান দিয়ে শোনো, বলেছে যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 26, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? শোনো, তোমরা মনে রাখবে যে যদি কোনো সংখ্যা থাকে 1 থেকে মনে করো n অবধি, 1 থেকে n অবধি, এগুলো সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এভাবে করতে করতে n অবধি আছে। তো এদের যে সমষ্টির ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে যোগফল। এই যোগফলটাকে যদি আমি মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিই, এখানে সংখ্যা কতটি আছে? nটা আছে। যদি একে আমি n দিয়ে ভাগ করি, মানে n ইন্টু n প্লাস 1/2 কে আমি ভাগ করবো কত দিয়ে? n দিয়ে। যদি ভাগটা করে দিই, n কেটে যাবে না? পেয়ে যাচ্ছি n প্লাস 1/2, এটা পেয়ে গেলাম গড়। পেয়ে গেলাম তো, গড় পেয়ে গেলাম n প্লাস 1/2। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে প্রথম 51টি সংখ্যার গড় বলেছে 26। এর মানে কি বলতো? তাহলে কি ফর্মুলা n প্লাস 1/2, তাহলে 51 প্লাস 1/2 মানে 52/2, এর মানে 26। মিলে যাচ্ছে না? তাহলে সেম ভাবে আমাকে বলেছে যে 50টি, তাহলে কত লিখবো? 50 যোগ 1/2। তাহলে দেখো 51/2, এর মানে কত? 25.5। কত? 25.5। তাহলে আমাদের অপশন কোনটা হলো? অপশন আমাদের এ। শোনো মন দিয়ে, কি লেখা আছে দেখো, বলছে একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড় যুক্ত আরো 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? গড় বের করার নিয়ম হচ্ছে সবগুলো যোগ করব, মোট ছাত্র সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে দেখো তো, 24 জন ছাত্র আছে, গড় বয়স কত বলেছে? 14.5। তাহলে মোট কত হচ্ছে? তাহলে স্যার 24 ইন্টু 14.5, তাই তো? যোগ নতুন এবার ছাত্র আসছে, কারা আসছে? 8 জন আসছে, কত করে গড় বয়স যুক্ত? 13.5। এর মানে হচ্ছে তাহলে দেখো 8 ইন্টু
13.5। এই যে ছাত্রগুলো আসছে 8 জন নতুন, তাহলে বয়সটা যোগ করে ফেললাম না? তাহলে এখন আমরা ভাগ করব নতুন সংখ্যা দিয়ে, মানে নতুন কত 24 জন, আর নতুন 8 জন এসছে, ইয়ানি 32 জন এসছে। তাহলে যদি 32 দিয়ে আমরা ভাগ করি, তাহলে নতুন গড় পেয়ে যাবো না? পাবো কি পাবো না? একদম পেয়ে যাব। তাহলে দেখো সবগুলো কিন্তু 8 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। এখানে 8 3 24, 8 1 8, 8 4 32, তাই তো? তাহলে দেখো তো আমরা কি পেয়ে গেলাম, এখানে ছোট হয়ে গেল সংখ্যাটা না অ্যাকচুয়ালি। তো দেখো এখানে 3 5 কত 15 5 আর থাকলো 1, 14 3 42 আর 1 43। তাহলে কত পেলাম? 43.5 পেয়ে গেলাম। আর যোগ কত এখানে 13.5, ভাগ করবো কত দিয়ে? 4 দিয়ে। তো দেখো তাহলে ভালো করে, 5 আর 5 10-এর শূন্য হাত থাকলো 1, 3 3 6 আর 1 7, আর এখানে 4 আর 1 5, 57কে ভাগ করব 4 দিয়ে, তাই তো? যদি ভাগটা করো কত আসছে দেখো, তাই 4 1 কে 4, 1 থাকলো 16, 4 4 16 থাকলো 1 10, 4 2 8, 4 5 20। এর মানে 14.25 বছর। অপশন আমাদের বি। দেখো কি লেখা আছে, বলেছে এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি এবং সি এর গড় আয় 3000 টাকা, এ এবং সি এর গড় আয় 2700 টাকা। তাদের গড় আয় কত? তাদের মানে এ বি সি এ। তো বলতো এ এবং বি এর গড় আয় যখন 3300, তাহলে এ আর বি এর যদি মোট আমি যোগ করে দিই, তো কত হবে? 2 গুণ 3300 হয়ে যাবে নিশ্চয়ই, কারণ যেহেতু দুইজন আছে। কারণ গড়কে সে নাম্বার দিয়ে ভাগ করলে মোট পেয়ে যাই আমরা। আবার বলেছে বি এবং সি এর গড় আয় বলেছে 3700, তাহলে বি এবং সি এর টাকা যদি যোগ করে দিই, তাহলে 2 ইন্টু 3700 নিশ্চয়ই হবে কি, তাই তো? আবার সি এবং এ মিলে কত বলেছে দেখো, বলেনি? হ্যাঁ 2700, তাহলে 2 ইন্টু 2700, তাই তো? এটা হচ্ছে তাহলে কি মোট সমস্তগুলো আয়। তাহলে আমি যদি বলি সবগুলো যোগ করে দিই, তাহলে দেখো তো এখানে এ কতগুলো আছে? দুটো এ, বি দুটো, সি দুটো, তাহলে দুটো করে কমন নিয়ে নাও, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এ আছে দুটো, বি দুটো, সি দুটো, তাহলে এ প্লাস বি প্লাস সি নিলাম, তাহলে কমন নিলাম। আর এদিকে দেখো এখানে 2 তো কমন আছে না, 2টা কমন থাক। তাহলে দেখো যোগ করে দাও এখানে, তাহলে কত হচ্ছে বলো? 0 0 7 আর 3 দশের 0 থাকলো 1, 3 3 9, তাই তো? কি বলো, কি হয়েছে? ঠিক আছে না? ওকে, তাহলে দেখো এখানে 2 আর এই 2 কেটে গেল, তাহলে তাহলে এ প্লাস বি প্লাস সি এর যে গড় আয়টা 9000 পেয়ে গেলাম, সরি মোট আয়টা পেয়ে গেলাম 9000। মোট পেলাম এবিসি এর মোট আয় 9000 টাকা। আমাকে প্রশ্ন বলেছে যে তাদের গড় কত? 3 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো, একে 3 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে গড় পেয়ে যাবে। তাহলে 9000 কে ভাগ করো 3 দিয়ে, এর মানে 3000। বলেছে দেখো 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 28 বছর হলো। নতুন সদস্যের বয়স কত? খুব ভালো করে বোঝো, 3 বছর আগে বলছে কিন্তু। 3 বছর আগে, একটা কথা বলো আমাকে, 3 বছর আগে যাদের বয়স যা থাকবে, এখন বয়সটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে আমরা দেখবো বর্তমানে বয়সটা কত, সেটা নিয়ে আমরা হিসাবটা করব। তো দেখো তো, 5 জন সদস্য আছে, 3 বছর আগে গড় ছিল 27, তাহলে 3 বছর আগে তাদের যে বয়সটা ছিল কত? 5 ইন্টু 27, যদি মোট বলি আমি 5 ইন্টু 27 কত হচ্ছে দেখো তো, 5 7 35-এর 5 হাত থাকলো 3, 5 2 10 আর 3 13, তাহলে 135 বছর হচ্ছে মোট 3 বছর আগে, তাই তো? কি আমি এখন যদি বলি, তাহলে সেই 5 জনেরই বয়স 3 করে বেড়ে যাবে নিশ্চয়ই বর্তমানে। তো এক একজন যদি 5 করে বাড়ে, তাহলে 3 জন কত বাড়ে মোট, সরি 3 বছর পর মানে বর্তমানে কত করে বাড়বে, মানে 3 করে বাড়ছে যেহেতু, তো 5 জন বাড়ে মোট 5 3 15, তাহলে বর্তমানে যে বয়সটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কত? এই 135 যোগ 15, এর মানে 150। এই বয়সটা কিন্তু বর্তমানে বয়স কাদের? 5 জনেরই। যোগ 15 কেন হলো? কারণটা হচ্ছে যে 3 বছর আগে ছিল বয়সটা ওদের যা, এখন কিন্তু বয়সটা প্রত্যেকের 3 করে বয়সটা বেড়েছে।
যদি এক একজনের 3 করে বাড়ে তাহলে 5 জন আছে, মোট কত বাড়বে? 5 3 15 বাড়বে। তাহলে সেই জন্য 15 আমরা যোগ করলাম আগের বয়সের সাথে, দিয়ে 135 আর 15 যোগ করে 150 পেলাম। এই বয়সটা কিন্তু বর্তমানে আজকে কজনের? 5 জনের। এবার বলেছে আমাকে যে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে, দিয়ে এখন যে বয়সটা গড় হয়েছে কত? 28। তা নতুন যে যুক্ত হলো, তো কতজন ব্যক্তি হয়ে গেল এখন? 6 জন। তাহলে সেই 6 জনের বয়সের গড় হলো 28। তাহলে মোট কত? সে 6 8 48 এর 8 হাত থাকলো 4, 6 2 12 আর 4 16, 168 না? তাহলে বলো তো এই বয়সটা এখন নতুন বয়স হয়ে গেল 168। কত বেড়েছে বলো? স্যার 18 বেড়েছে। কেন 18 বাড়লো? কারণ নতুন একজন যুক্ত হয়েছে তাই। তাহলে যে যুক্ত হয়েছে তার বয়স কত? 18 বছর। অপশন ডি। দেখো কি বলেছে, মন দিয়ে শোনো। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? আছে তো? খুব ধ্যান দিয়ে বোঝো। 15 থেকে শুরু হচ্ছে, 37-এ গিয়ে শেষ। এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদের আমাকে গড় চেয়েছে। স্যার আমি তো জানি যে 1 থেকে শুরু করে জানি আমি, কিন্তু শুরু হচ্ছে এখানে কোত্থেকে? 15 থেকে। কি করব তাহলে? এক কাজ করো, 1 2 3 এভাবে করতে করতে 37 অবধি যে আছে তাদের একবার গড় বের করে নাও, আর একবার 1 থেকে 15 অবধি বের করে নাও। 15 নয়, মানে 14 অবধি বের করে নাও, আর ওটা বাদ দিলে পেয়ে যাবো না? তাহলে আমরা কি করবো, প্রথমে 1 থেকে 37 অবধি যতগুলো সংখ্যা আছে আগে আমি এদের কি বের করব? সাম বের করে নিচ্ছি। কি বের করবো বলো? সাম বের করে নিচ্ছি। তা সাম কত হবে বলো? তোমরা বলবে স্যার n ইন্টু n প্লাস 1/2, তাই তো? 1 থেকে 37 অবধি, তাই তো? তো কত হচ্ছে যোগ করে বলো? তোমরা বলবে স্যার এখানে 37 ইন্টু 37 যোগ 1/2, তাই তো? এখান থেকে আপনি স্যার বাদ দেবেন। কাকে বাদ দেবেন? যেহেতু বলেছে 15 থেকে শুরু করে 37, তাহলে 1 থেকে 14 বাদ দিতে হবে আমাকে। 1 থেকে 14 বাদ দিতে হবে। তো কত বলো? তাহলে 14 ইন্টু 14 প্লাস 1/2, তাই তো নাকি? তাহলে এটি কি পেয়ে যাব? এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই, আমরা পেয়ে যাব 15 থেকে শুরু করে 37 অবধি সমস্ত সংখ্যার কি পেয়ে যাব? যোগফল পেয়ে যাব, তাই তো নাকি? তো কত হচ্ছে বলে এখানে তাহলে? 37 ইন্টু 38/2 মাইনাস 14 ইন্টু 15/2। ক্লিয়ার না? যেটা আমি যোগফলটা পাবো তাকে আমাকে কি করতে হবে বলো? গড় বের করব। তাহলে ভাগ করব আমি, তাহলে নিশ্চয়ই। তাহলে ভাগ করব কত দিয়ে বলো তো? সংখ্যা আমাকে যেহেতু বলেছে 15 থেকে শুরু করে 37 অবধি, কতগুলো সংখ্যা বলো? 15 থেকে শুরু করে 37 অবধি কতগুলো সংখ্যা বলো তো? তাহলে সে 37 মাইনাস 15 প্লাস 1। দেখো 7 থেকে 5 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 22 প্লাস 1 এর মানে হচ্ছে 23। সংখ্যা হচ্ছে মোট তাহলে 23টা না? তাই তো? সংখ্যা যেহেতু 23টা আছে, 23 দিয়ে আমি ভাগ করব। 23 দিয়ে আমি ভাগ করব। যদি 23 দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানেও 23 দিয়ে ভাগ, এখানেও 23 দিয়ে ভাগ। তো এক কাজ করো না হলে, এখানে যেহেতু এখানে আছে অলরেডি 2 আছে নিচে, অপশন গুলো আমাদের এভাবে রয়েছে, তো সমস্যা নয়, আমরা করে নেব। দেখো 2 দিয়ে যদি কেটে দিই আমরা এখানে, 2 19 38, 2 7 14, তাই তো? এটা গুণ করে কত হচ্ছে বলতো? 37 আর 19 গুণ কত হচ্ছে? তো এটা যেহেতু 703 পেলাম, আর বিয়োগ হচ্ছে কত? 15 7 কত? এটা বিয়োগ করে কত হচ্ছে বলো? এটা 8 হচ্ছে এখানে, এটা হচ্ছে 9 হবে এখানে, আর এটা হয়ে যাবে 5, 598। একে ভাগ করব 23 দিয়ে, তাই তো? কত হচ্ছে বলো তো বিয়োগ ভাগ করে? একদম, এটা বিয়োগ ভাগ করে হচ্ছে 26। যেহেতু আমাকে বলেছে, শোনো মন দিয়ে, আমাকে বলেছে 15 থেকে শুরু করে 37 অবধি, তাই তো? তাহলে দেখো এরপরে কি 16 আছে, 17 18, তার প্রত্যেকটা গ্যাপ কিন্তু ফিক্স আছে 1 করে করে, এর মানে এরা হচ্ছে সমান্তর প্রগতি। তো সমান্তর প্রগতি থাকলে পরে নিয়ম হচ্ছে কি, এদের যে মাঝে আছে সে হবে আনসার, কিংবা নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 15 যোগ 37, তাকে 2 দিয়ে ভাগ। তা দেখো 7 5 12 2 হাত থাকলো 1, 3 1 4 আর 1 5, 52 কে 2 দিয়ে ভাগ করলে 26।
বাহ, ভালো বলেছো, এটা খুব। 1 থেকে শুরু করে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? তো 1 থেকে আমাকে জানতে হবে 30 অবধি জোড় সংখ্যাগুলো যে আছে। তো শুরু করতে হবে 2 থেকে, আর শেষ কোথায়? 30 অবধি। তাহলে নিয়ম হচ্ছে কি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ। তাহলে 32/2 এর মানে হচ্ছে 16। কেন করলাম স্যার? কারণ প্রত্যেকটা সংখ্যার গ্যাপটা 2 করে আছে। এর মানে সমান্তর প্রগতি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, 16 আনসার। এটা পেয়ে গেলাম। কিংবা এটা নিয়ম করতে পারো, যেহেতু 1 থেকে শুরু করে 30 অবধি মোট জোড় সংখ্যা আছে কতগুলো? 15টা আছে জোড় সংখ্যা। তাহলে প্রথম 15টা জোড় সংখ্যার, প্রথম 15টি জোড় সংখ্যার গড় কি নিয়ম? n+1 মানে 15+1 মানে 16 আনসার। এটা একটা রুল, এটা একটা রুল। এটা হচ্ছে সমান্তর প্রগতি দিয়ে বললাম, এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা দিয়ে। যেটা ভালো লাগবে সেটা পরীক্ষায় করবে, মাথায় আসলেই হলো। ঠিক আছে, দেখো বলেছে প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? যেহেতু আমাকে জোড় বলেছে, আবার বলছে স্বাভাবিক সংখ্যা প্রথম 20টা, তো আনসার হয়ে যাবে আমাদের সিম্পলি 20+1 মানে 21। ঠিক আছে, খেয়াল রাখবে, জোড় বললে পরে 1 আমরা প্লাস করে দেবো, আর যদি বিজোড় বলে ওটাই আনসার। আর গড় হচ্ছে 20+1 এর মানে 21। ঠিক আছে, খেয়াল রাখবে জোড় বললে পরে 1 প্লাস করে দেব। আর যদি বলতো প্রথম 20টি বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার যদি গড় চাইতো, তো আনসার 20 হয়ে যেত। বিজোড় বললে সেম থাকবে, আর জোড় বললে 1 প্লাস হয়ে যাবে, একটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে কোনটা বলো? ডি। দেখো বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। আগে আমাকে বলো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা কি ছিল? n ইন্টু n+1, 10+1/6, তাই তো? কিন্তু যেহেতু গড় বলেছে, nটা আমাদের কেটে যাবে। শোনো, প্রথম, মন দিয়ে বুঝো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সেটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n+1, 10+1/6। এটা হচ্ছে কি আমাদের সমষ্টি। আর যখন বলবে গড়, কাদের? ওদেরই, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তো নিয়ম হচ্ছে কি, একে আমরা ভাগ করব n দিয়ে। যদি nটা দিয়ে ভাগ করি, এখানে এই n আর n কেটে যাবে না, থাকবে পরে n+1, তাহলে 2n+1/6। আমাকে বলো এখানে কতগুলো বলেছে? প্রথম 11টি। তাহলে n এর মান 11, তাহলে 11+1, এখানে 11×2 22 +1/6, তাই তো? দেখো এখন কত হচ্ছে, তাহলে বলো 11 আর 1 কত? 12 ইন্টু 22 আর 1 কত? 23/6, 6×2 12, 23×2 46। আমাদের দেখো আনসার হয়ে যাচ্ছে অপশন সি, 46। হ্যাঁ, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় বলেছে। আগে আমাকে জানতে হবে ঘনের সমষ্টি কত, তাই তো? ঘনের যে সমষ্টি, তার ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি বলতো, ঘনের সমষ্টি। যদি একে আমরা আরো সিম্পলিফাই করি, তো আমরা পেয়ে যাচ্ছি n² n+1 হোল স্কোয়ার বাই 4। সমষ্টি, কিন্তু এটা সমষ্টি, কিন্তু আমাকে গড় বলেছে। যদি গড় চাও, তাহলে মোট সংখ্যা দিয়ে ভাগ করব, মানে n দিয়ে ভাগ করব। যদি আমি n দিয়ে এখানে ভাগ করি এটাকে n দিয়ে, তো n আর দুটো আছে, একটা n থাকবে পরে, তাহলে একটা n থাকবে n+1 হোল স্কোয়ার বাই 4, তাই তো? কটা বলেছে বলো তো? প্রথম বলেছে 12টা। তাহলে মান বসাও, তো এখানে 12 ইন্টু 12 যোগ 1 হোল স্কোয়ার বাই 4, তাই তো? দেখো 4 3 12, তাহলে এখানে 3 পেয়ে গেলাম, আর 12 আর 1 13, 13 স্কোয়ার মানে 13 13 169, তাই তো? তো কত হচ্ছে দেখো, 3 9 27 7, তাহলে 2, 16 3 48 আর 2 50,
7, তাই তো? দেখো আমাদের অপশন কিন্তু বি। দেখো কি লেখা আছে, 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়, তার যে ফর্মুলা সেটা হচ্ছে n+1 n+2/3। এই হচ্ছে ফর্মুলা। 1 থেকে n পর্যন্ত পরপর সমস্ত জোড় সংখ্যাগুলির বর্গের গড়। তো এবার গল্প হচ্ছে, এখানে n এর পরিচয় কি? এই nটা হচ্ছে শেষ জোড় সংখ্যা, শেষ জোড় সংখ্যা। এখন আমাকে বলো যে 1 থেকে 17 অবধি যে সংখ্যাগুলো আছে, জোড় সংখ্যাগুলো আছে, তো কোনটা শেষ জোড় সংখ্যা? 16 নিশ্চয়ই। তাহলে এই n এর মানটা হয়ে যাবে এখানে 16। তাহলে 16 + 1 আর 16 + 2 নিচে 3, তাই তো? তাহলে 17 × 18/3, 3 6 18, 102। তাহলে আমার দেখো অপশন কিন্তু এ। আরে আমাদের নেক্সট অঙ্ক কি লেখা আছে দেখো, 1 থেকে এটা হলো নাকি, 1 থেকে 17 হলো না, 27 নাম্বার। দেখো নেক্সট কি লেখা আছে, 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় চেয়েছে। তো এই বিজোড় যখন বলবে আবার বর্গের গড় চাইবে, তখন যে ফর্মুলা সেটা হচ্ছে n × n+2/3। এই হচ্ছে ফর্মুলা। তো আমরা জাস্ট সিম্পলি মানগুলো বসাবো। n এর কি পরিচয়? n হচ্ছে শেষ বিজোড় সংখ্যা। তো এখানে দেখতে হবে 1 থেকে 16 পর্যন্ত শেষ কোন সংখ্যাটা আছে বিজোড়? 15। তাহলে এখানে n এর মানটা হয়ে যাবে 15। তাহলে কত দেখো, 15 × 15+2 মানে 17/3। তাহলে 3 5 15, 17 5 85, 85 আনসার, অপশন বি। দেখো কি লেখা আছে, বলেছে 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় চেয়েছে। তো যখন এরকম স্বাভাবিক সংখ্যা বলবে, জোড় বলছে আবার ঘন চেয়েছে, তখন যে ফর্মুলা সেটা হচ্ছে n × n+2^4। এটা একটু ফর্মুলা খেয়াল রাখলেই হয়ে গেল। তাহলে মানগুলো বসাও। আচ্ছা, n এর কি পরিচয়? শেষ যে সংখ্যা সেটা জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 16 পর্যন্ত শেষ সংখ্যা কে তাহলে বলো? 16। তাই 16 হবে, তাহলে ইন্টু 16+2 মানে 18 স্কোয়ার, আর নিচে কত? 4। দেখো 4 4 এ 16, তাহলে নিশ্চয়ই। তো দেখো কত হচ্ছে, 4 × 18 স্কোয়ার কত বলো? কত? 324 নাকি? হ্যাঁ, 324। গুণ করে দাও তাহলে 4 দিয়ে। 4 4 এ 16, 6 থাকলো 1, 4 2 8 আর 1 9, 4 3 12, 1296। তো দেখো অপশন আমাদের কোনটা রয়েছে? অপশন ডি। এটা ফর্মুলা খেয়াল রাখবে, হ্যাঁ, ফর্মুলা খেয়াল রাখলেই হয়ে গেল সিম্পলি। সূত্র, 4টা সূত্র খেয়াল রাখতো মেন। 1 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক যে জোড় সংখ্যাগুলো আছে তাদের হচ্ছে বর্গের যে গড়, তার ফর্মুলা একটাই n+1 n+2/3, যেখানে n এর পরিচয় শেষ হচ্ছে জোড় সংখ্যা। হয়ে গেল, এটা হলো বর্গ দিয়ে হয়ে গেল। যদি ঘন দিয়ে বলে, তাহলে ঘনের ক্ষেত্রে যদি জোড় সংখ্যাগুলো বলে 1 থেকে n পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলা সেটা হয়ে যাচ্ছে আমাদের n × n+2^4। আর যদি এটা আবার ঘন দিয়ে বলে ওই বিজোড়গুলো দিয়ে, তাহলে ফর্মুলা হচ্ছে n+1 × n²+ 2n−1/4। কি বলেছে দেখো, যে 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় চেয়েছে। যখন ঘন বলেছে আবার বিজোড় বলেছে, সেক্ষেত্রে আমাদের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে n+1 × n² + 2n−1/4। n এর কি পরিচয়? শেষ বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে 11 অবধি শেষ কোনটা আছে বিজোড়? 11 নিজে আছে বিজোড়। এখানে মান বসাবো n এর জায়গায় 11। তো 11 + 1 তাহলে 12। দেখো 11 স্কোয়ার কত? 121, প্লাস 11 2 22 -1, আর নিচে কত আছে? 4। 4 3 12, তাহলে এখানে 3 পেয়ে গেলাম। দেখো 121 + 22 - 1 মানে এটা 121 হচ্ছে, তাহলে 121 + 21 100 কত? 42। তাহলে দেখো 3 2 6, 14 3 42, 426, অপশন বি। শোনো কি বলেছে, বলেছে কোন ক্লাসের 40 জন ছাত্রের বয়সের গড় বলেছে 16 বছর, তাই তো? তাহলে ছাত্র আছে মোট 40 জন, এবং এদের যে বয়সের গড়টা বলেছে 16 বছর। ওকে, 17 বছর বয়সী একটি ছাত্রের স্থানে
অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় এখন হয়ে গেল 15.875। 15.875। তার মানে এভারেজ বয়সটা কমে গেল না? দেখো তো, এভারেজ বয়সটা কিন্তু কমে গেছে, 16 থেকে নেমে হয়েছে 15.875। কেন কমে গেছে? কারণ ওইখানে একটা ছেলে ছিল যার বয়স ছিল 17 বছর, ওই ছেলেটা বেরিয়ে গেছে আর অন্য ছেলে এসছে। তাহলে নিশ্চয়ই যে ছেলেটা এসছে তার বয়সটা কম, তার থেকে কম, ওই 17 থেকে কম নিশ্চয়ই, তাহলে এর থেকে কম। কত কম? এই যে এখানে এভারেজটা কমে যাচ্ছে ততটাই কম, তাই তো? তো বলো তো কতটা কমছে? তুমি বলবে স্যার এখানে 16 থেকে যদি আপনি বাদ দেন, কত? এই 15.875 কত হচ্ছে বিয়োগ করে? হ্যাঁ বলো, 0.125। এটা বলো, এতটা পরিমাণ বয়সটা কমে যাচ্ছে না এভারেজে? মানে এক এক জনের এত করে কমছে, তাহলে মোট তো আছে 40 জন, তাহলে 40 জন কত করে কমবে তাহলে? মোট কত কমবে তাহলে? বলো কত, বলো। শূন্য তো হচ্ছে এখানে, 4 5 করে শূন্য থাকলো 2, 4 2 8, আর 2 শূন্য থাকলো 1, 4 কে 4 5 3। এর মানে 5 বছর বয়স কমে যাচ্ছে মোট, তাই তো? তাহলে কেন কমেছে? কারণ যে ছেলেটা এসছে তার বয়স 17 থেকে 5 কম, তার মানে এখান থেকে 5 বিয়োগ করলে 12। তার নতুন যে সেটা এসছে তার বয়স 12 বছর।